আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম মাটির খোলায় চিতই পিঠা। শীত তো পুরাই এখন। এই শীতে চিতই পিঠা খেতে খুবই মজা। এই পিঠাটা খুব সুন্দর হয়, ফুলকো হয়। মাত্র দুটি উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবেন ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলে যাব মূল উপকরণে। এখানে আমি 500 গ্রাম সিদ্ধ চাল নিয়েছি। এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন। তো এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। তো মেজারমেন্ট কাপ দিয়ে আমি চালটা মেপে নিচ্ছি। এখানে পুরোপুরি 2 কাপ চাল হয়েছে। তো সম্পূর্ণটা আমি কাছিয়ে নিচ্ছি। দুই কাপ চালের জন্য আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। চাল যতটুক হবে তার থেকে অর্ধেকটা ভাত নিতে হবে। তো কুসুম গরম পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। তো একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো ব্লেন্ডারের সাথে অনেকগুলো লেগে আছে। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পানিটা ঢেলে দিব ব্যাটারের ভিতরে। এভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নিব। এতে পিঠাটা ফুলকো হবে আর ছিদ্রযুক্ত হবে। পুরোপুরি 5 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। তো অল্প অল্প করে গরম পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। চিতই পিঠার ব্যাটারটা একদম ঘন হবে না, একবারে পাতলা হবে না, সেই অনুযায়ী পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। ভাত দিলে পিঠাটা এভাবেই ফুলকো হয়। আর একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। চলে যাব এবার আমি পিঠা বানানোর জন্য চুলায়। তো খোলাটা আমি আগের থেকেই চুলায় বসিয়ে দিয়েছি, দেখুন গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ তেলের সাথে একটুখানি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে পিঠাটা একদম খুব ভালোভাবে উঠে যাবে। তো খোলায় দিয়ে দিলাম। তো খোলাটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেটার। আপনারা পিঠাটা ছোট বানাতে চাইলে গোলাটা একটু কম দিবেন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম। তো চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো, ছিদ্র হয়েছে। তো একইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেটার। আবারও ঢাকনা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর চলে আসলাম। তো মাশাআল্লাহ দ্বিতীয় পিঠাটাও আমার খুব সুন্দর হয়েছে। একদম ফুলকো, ছিদ্রযুক্ত।
তো একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা ফুলকো হয়েছে, ছিদ্রযুক্ত, নিচটাও একদম পড়েনি। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। দেখুন একদম জালি জালি হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠাটা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।